সম্মানিত উপস্থিতি, আগামী কয়েকদিন পরেই মুসলমানদের একটা দামি মাস মুহররম মাস আসতেছে। কি মাস? সবাই বলুন। মুহররম মাস। হিজরি সনের, হিজরি নববর্ষের, হিজরি বর্ষের প্রথম তারিখ মুহররম মাস, প্রথম মাস। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে নিষিদ্ধ মাস বলেছেন। নিষিদ্ধ মানে কি? হারাম মাস। এই 4টা মাসে আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল খারাপ কাজ করতে নিষেধ করেছেন, গুনাহমুক্ত থাকতে বলেছেন। তার ভেতর অন্যতম মাস হচ্ছে মুহররম মাস। একটু শুনে নিন। আল্লাহ রাসূল বলেছেন, হযরত আবু বকর বর্ণনা করেছেন, এই নিষিদ্ধ মাস 4টা, সবচেয়ে দামি মাস 4টার ভেতর টানা 3টা, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হচ্ছে রজব মাস। এই 4টা মাস সবচেয়ে দামি মাস। সুবহানাল্লাহ কবেন না? রমজান মাসের পরেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন আল্লাহ রাসূল এই মুহররম মাসকে। মুহররম মাসে আল্লাহ রাসূল রোজা রেখেতেন এবং তিনি খুব ভালো ভালো কাজ করতে বলেছেন। মুহররম মাসকে কেন্দ্র করে ভারত, পাকিস্তান, বাংলাদেশে অনেকগুলো শিরক হয়, বিদআত হয়। আমি নিজে চোখে দেখেছি এবং আমার মসজিদের আমি মাঝে মধ্যে বলে থাকি, যিনি সভাপতি একজন আলেম মানুষ, অনেক জানলেওয়ালা। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুক এবং দীর্ঘায়ু কামনা করছি, বলেন আমিন। তিনিও তার জীবনে অনেক এইরকম শিরক বিদআতের সম্মুখীন হয়েছেন। ভারত, পাকিস্তান, বাংলাদেশে বেশি শিরক হয়ে থাকে। এই মুহররম, 10ই মুহররমকে কেন্দ্র করে বাংলাদেশেও অনেক মাহফিল হয়, হয় না? কথা কন না কেন? হয়। এদেশের বিভিন্ন জায়গায় অনেক মাহফিল হয়। আমি আমার জীবনে সচক্ষে দেখেছি, এই মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বাংলাদেশে যতগুলো বিহারি আছে এদেরকে অবাঙ্গালি বলা হয়। সবচেয়ে বেশি বিহারি আছে আমার জন্মভূমি কোথায়? সৈয়দপুরে সবচেয়ে বেশি বিহারি। এই 1 তারিখ থেকে ওরা মুহররমকে কেন্দ্র করে যত প্রকার সাজগোজ আছে সব শেষ করেছে অলরেডি। এই মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ওরা অনেক পাগলামি করবে। আমরা দেখি নাই? দেখেছি। আমি দেখেছি এই মুহররম মাসের 10 তারিখ হাতিখানা, নাম শুনেছেন? কবরস্থান। হাতিখানার কবরগুলো এমন ভাবে সাজায় ওরা, সাদা কাপড় দিয়ে, মনে হচ্ছে আজকে সব মরে গেছে, এমন ভাবে কবরগুলো সাজিয়ে রাখে। আর সেখানে রং বেরঙের কাপড়, তারপরে আপনার মোমবাতি, আগরবাতি, রাস্তা 2 ধার দিয়ে অসংখ্য ফকির, সারাটা রাত এখানে মানুষ যাতায়াত করে, অসংখ্য শিরক করে থাকে তারা, আমি দেখেছি। এরপর তাজিয়া খেলা আছে না নাই? আছে। হাই হোসেন, হাই হোসেন বলে চাবুক দিয়ে নিজের পিঠে মারে। আমি ঢাকা শহরে দেখেছি যখন ছিলাম করোনাকালীন সময়ের আগে, এমন ভাবে চাবুক মেরেছে পিঠ দিয়া কলিজা বের হয়ে গেছে। ইমাম আলী, হাসান হুসেনকে তারা এত ভালোবাসে। দুর্ভাগ্য, আমাকে প্রাধান্য দেওয়ার আগে আমার বাবাকে প্রাধান্য দেওয়া দরকার। কি বলেন আপনারা? আর আমার বাবাকে প্রাধান্য দেওয়ার আগে আমার দাদাকে প্রাধান্য দেওয়া দরকার। আসল মশল কিছুই নাই, ঢেকির ঘরত চান্দোয়া। কথা কন না কেন? এটা একটা কথা কয় না না গ্রামগঞ্জে বলে। আল্লাহ রাসূলের চেয়ে কি ইমাম হাসান হোসেন বড় মানুষ? বলুন একটু। আলী কি আল্লাহ রাসূলের চেয়ে বড়? আমি ছোট করছি না, মর্যাদার দিক দিয়া একজন সাহাবীর মর্যাদা গোটা পৃথিবীতে যত মানুষ ইবাদত করে থাকে, সমস্ত মানুষের ইবাদতগুলো যদি এক পাল্লায় করা হয়, আর একজন সাহাবায়ে কেরামের যদি ভালো আমলগুলো এক পাল্লায় করা হয়, তারপরও একজনের আমলের সমান হতে সুবহানাল্লাহ কবেন না? সুতরাং তাদেরকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই, পৃথিবীতে কোনো মানুষ করতেও পারে না। তবে আমি বুঝানোর জন্য বলছি, হযরত আলীকে প্রাধান্য দেওয়ার আগে, ইমাম হাসান হুসেনকে প্রাধান্য ভালোবাসার আগে রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা কন না কেন? আছে। আমরা সেই রাসূলকে ভালোবাসা বাদ দিয়া দেখা যায় যে 10ই মুহররম, বিশেষ করে মুহররম মাসে ইমাম হাসান হুসেনকে, হযরত আলীকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে, আগামী জুমায় এই যে মুসলমানদের ইতিহাস, কারবালার ইতিহাস, খুব করুণ ইতিহাস। পৃথিবীর ইতিহাসে যতগুলো ইতিহাস হয়েছে, মারামারি হয়েছে, কারবালার ইতিহাস সবচেয়ে মারাত্মক ইতিহাস, মর্মান্তিক ইতিহাস, এত ট্র্যাজেডিপূর্ণ ইতিহাস
যা মানুষকে শুনলে পরে মানুষ কাঁদে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাকে সুস্থতা দান করলে আগামী জুমার দিন আলোচনা হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আল্লাহ পাক শোনার তৌফিক দান করুক, বলি আমিন। এই 10ই মুহররম মানেই হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ মনে করে থাকে মুহররম মাস মানেই কারবালার সাথে জড়িত। বিষয়টা সম্পূর্ণ সঠিক নয়। কারবালার ময়দানে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, আহলে বাইত যারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার যারা, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে, এই ঘটনার সাথে আপনার কি বলে 10ই মুহররম যে সম্পূর্ণ জড়িত, বিষয়টা কিন্তু তা নয়। তবে এই ঘটনাটা ঘটেছিল 10ই মুহররম। আর এই 10ই মুহররম আল্লাহ রাসূল করে এসেছেন, নবী নিজে পালন করেছেন। সুবহানাল্লাহ কবেন না? চলুন আমরা একটু 10ই মুহররমের কথা শুনবো। আল্লাহ পাক শোনার তৌফিক দান করুক, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আগামী 2-1 দিন পরেই মুসলমানদের সবচেয়ে একটা দামি মাস মুহররম মাস আসতেছে। আমি মাঝে মধ্যে বলে থাকি, এদেশের মুসলমানদের সন্তানরা 31st নাইট পালন করে থাকে, তার মানে ইংরেজি বছরকে পালন করে থাকে, করে না? আগে তো শহরে ছিল, এখন গ্রামেও চলে আসছে। এরপরে আমরা পহেলা বৈশাখ পালন করে থাকি, বাংলা নববর্ষকে পালন করে থাকি। সম্রাট আকবরের যে একটা বিদাতিপূর্ণ একটা শিরকি সম্রাট ছিল, সম্রাট আকবর। আমরা তিনি ইসলাম ধর্মকে বাদ দিয়া নিজে একটা ধর্ম তৈরি করেছিলেন, নাম ছিল দ্বীন-ই ইলাহি। এমন একজন মানুষের আমরা কিছু কৃষ্টি কালচার পালন করে থাকি, বলেন নাউজুবিল্লাহ। তাহলে পহেলা বৈশাখ পালন করা যাবে? দুনিয়ার কোনো মুসলমানের সন্তান পহেলা বৈশাখ পালন করতে পারে না, ইংরেজি নববর্ষ পালন করতে পারে না। পালন যদি করতেই হয় তর্কের খাতিরে যদি আমাকে বলেন, ইসলাম তর্কে চলে না, যুক্তিতে চলে না, তবে যদি বলতেই হয় তাহলে বলবো যে মুসলমানদের সন্তানকে যদি একটু রং তামাশা করতেই হয় ইসলামী শরীয়তের ভিতরে, সে যেন পহেলা মুহররম করে থাকে। করা যাবে এমনটা বলছি না, তবে যুক্তির ক্ষেত্রে যদি বলেন তাহলে মুহররম মাস পালন করা দরকার। কারণ আরবি হিজরি নববর্ষের প্রথম মাস হচ্ছে মুহররম মাস, আর মুহররম মাসের 1 তারিখ হচ্ছে একটা দামি তারিখ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুহররম মাসকে মুসলমানদের ভিতরে জল্পনা কল্পনা অনেক আছে। মুহররমের 10 তারিখ আসলেই মানুষ বলে থাকে যে কারবালার ঘটনা, কারবালার ঘটনা। আসলে 10ই মুহররম মানে যে কারবালার ঘটনা, কথাটা সঠিক নয়। 10ই মুহররমকে কেন্দ্র করে খুব দামি দামি ঘটনা আছে। আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ, তিনি ইমাম বুখারী তাফসির করতে গিয়া, তিনি বুখারী শরীফের তাফসির করতে গিয়া অন্তত পক্ষে 10টা শ্রেষ্ঠত্ব বের করেছেন। সুবহানাল্লাহ। কয়টা? 10টা। আল্লামা বদরুদ্দিন আইনি তিনি অন্তত পক্ষে 10টা ঘটনা, 10টা কারণ উল্লেখ করেছেন। 10ই মুহররমের এত শ্রেষ্ঠত্ব কেন? আশুরার এত শ্রেষ্ঠত্ব কেন? আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেছেন হাদিস, এই মাসটাকে, মুহররম মাসকে শাহরুল্লাহ অর্থাৎ আল্লাহর মাস বলা হয়। সুবহানাল্লাহ কবেন না? আসলে 12টা মাসে কার মাস? আল্লাহর মাস। এরপরে রাসূলুল্লাহ শাহরুল্লাহ দ্বারা মুহররম মাসকে বুঝাতে এসেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চলুন আমরা একটু কথা শুনি। সম্মানিত উপস্থিতি, এই 10ই মুহররম যে রোজা পালন করে থাকি, সিয়াম পালন করে থাকি, এই ইতিহাসটা আল্লাহ রাসূলের জামানা থেকে চলে আসছে। আল্লাহ রাসূল মদিনায় চলে গেলেন। কোথায় গেলেন? কথা বলুন একটু, কোথায় গেলেন? মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে দেখলেন মদিনার ইহুদিরা 10ই মুহররম একটা রোজা থাকে। কয় মুহররম? ঘুমাচ্ছেন নাকি? খুব কান পেতে শুনুন। এদেশের হাজারো মানুষ সারা রাত ওয়াজ শোনে, কি শোনে নিজেও জানে না, বক্তা কি বলে বক্তাও জানে না, শুধু শিরক আর বিদআত দিয়েই পরিপূর্ণ। ঘটনা শুরু করছে কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলছে হে রাসূল আপনি বলুন আল্লাহ এক, আর কোন অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোন রব নাই, কেউ তাকে জন্ম দেননি, তিনিও কাউকে জন্ম দেননি। কোরআনের আয়াত বলে কুলহু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আর ঘটনা নিয়ে যায় অন্যদিকে। আমরা টেরও